নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার আজকে একটা ফিশ থালি নিয়ে চলে এসেছি, তবে একদমই সিম্পল ফিশ থালি। ভাত, উচ্ছে পেঁপে সিদ্ধ, কই মাছ আর ডাল, আম আর টক দই, এটাই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ আর এটাই ডিনার। যেহেতু আমরা দুবারই ভাত খাই, তো মাছটা তো আগে ধুয়ে নিয়েছি, মানে এত লোদ লোদ মতন থাকে, সেই জন্য গরম জল দিয়ে অনেকবার করেই ধুয়ে নিয়েছি লবণ মাখিয়ে। এরপর মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এদিকে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, মানে ভাতটা করব। ভাতটা বসিয়ে দিয়েছি, উচ্ছে পেঁপেটা ভাতের মধ্যেই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর কই মাছটা লবণ হলুদ মাখিয়ে এবার কই মাছটাকে একটু বেশ রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তবে আপনারা জানেন আমি মাছ খুব একটা কড়া করে ভাজি না। এখানে 5 পিস কই মাছ নিয়েছি আর এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বেটে নিয়েছি শিলপাটায়। এবার আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাও হালকা রং ধরা পর্যন্ত ভাজবো, কোনো কিছুই কিন্তু বেশি কড়া লাল লাল করে ভাজবো না। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙে আর সজনে ডাঁটা। ঝিঙে আর সজনে ডাঁটা এগুলো সবই কর্তামশাই কেটে দিয়েছেন, আলুও তিনিই কেটে দিয়েছেন। যাই হোক, সম্পূর্ণ ঝিঙে আর সজনে ডাঁটাটা দিয়ে এবার আলুর সঙ্গে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু ভাজা ভাজা করব না, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই বেটে রাখা মশলাটা দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে, সামান্য ধনে, ওইটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। তো আর কালো জিরের মশলা যেহেতু খুব একটা কষাই না, তো দেখুন 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেল। আলুর সঙ্গে এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যেই না লবণ হলুদটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। সামান্য জল দিয়ে গুলে এই মশলাটা সম্পূর্ণ ঢেলে দিলাম সবজির মধ্যে। এরপরে এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু কালো জিরের মশলা বেশি কষালে তিতো হয়ে যাবে, তাই জন্য অল্পই কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে এখানে সবজি আর মাছ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে খেয়াল রাখতে হবে ঝিঙের থেকেও কিন্তু জল বেরোবে। তো আর আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে, শুধু মাছটা সিদ্ধ হবে আর সবজিগুলো সিদ্ধ হবে। তবে এটা যেহেতু ঝোলই হবে, সেই আন্দাজেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন, কথা বলতে বলতে বেশ সুন্দর করে এইটা কিন্তু কষানো হয়ে গেল। এরপরে আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে হাফ বাটি জল। দিয়ে দেখলাম, তারপরে মনে হলো আরেকটু জলের দরকার, কেন সবজি মাছ সমস্ত সিদ্ধ হবে, আবার একটু ঝোলও থাকবে। এবার তাই জন্য আরেকটু জল অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে নিয়ে সমান করে এরপর এখানে দিয়ে দেব যে আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে কই মাছগুলো ভেজে রেখেছি, সেই ভাজা কই মাছগুলো এবার এই ঝোলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। কই মাছগুলোকে দিয়ে এবার ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছগুলোর ভিতরেও ঝোলটা ভালো করে বসে মাছগুলোর টেস্ট হয়। তো এখানে দেখুন আমি এইভাবে হালকা হাতে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপরে একটু সমান করে নিয়ে এটাকে ঢাকা বন্ধ করে 12 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। ততক্ষণে মাছ সবজি সমস্ত সিদ্ধ হয়ে যাবে। আর যতটা ঝোলের দরকার ততটাই কিন্তু আমার পরিমাণে ঝোল থাকবে, কেন ঝিঙের থেকেও ঝোল বেরোবে, জল বেরোবে। এইবার দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। একদম গ্রিন মাছের ঝোল, হেলদি টেস্টি একটা মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই যে 10-15 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আলু, ঝিঙে, সজনে ডাঁটা সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আরেকবার 5 মিনিট পরে উল্টে দিয়েছিলাম, আবার এখন একটুখানি উল্টে দিচ্ছি। আর এখানে দেখুন ঝিঙে, আলু, সজনে ডাঁটা সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর লবণটা একটুখানি টেস্ট করে নেব, যেহেতু হালকা হালকা রঙটা দেখছি, মনে হলো সামান্য একটু লবণ অ্যাড করতে হবে, তো লবণটা দিয়ে আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এরপর এটাকে আমি দুটো পাত্রে শিফট করে নেব, দিনের বেলার জন্য আর রাত্রেবেলার জন্য। তো এইবার দেখুন এই যে মাছগুলোকে শিফট করে নিচ্ছি। আর দেখুন এরকম চওড়া মাছ বলেছিলাম যখন কিনতে গেছি, কিন্তু চওড়ার সঙ্গে না একটা দুটো এরকম সরু লম্বা মাছও দিয়ে দিয়েছে, যেটা আমরা একদমই পছন্দ করি না। কি আর করা যাবে, দিয়েছে যখন খেতে তো হবেই। এবার প্লেটটা পেরে নিলাম। ভাত, উচ্ছে পেঁপে সিদ্ধ, মাছের ঝোল, আর আগের দিনের ছিল মুগ ডাল, আম আর টক দই। এটাই ছিল আজকের লাঞ্চ আর এটাই আমাদের ডিনার। অ্যাকচুয়ালি আমরা দুবেলাই ভাত খাই, তাই জন্য একবারেই রান্না করিনি, দুজন মানুষের, বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। তো আমার রান্না যারা মোটামুটি দেখেন তারা এতদিনে বুঝেই গেছেন যে আমি কিন্তু জিরে, আদা, ঘি, গরম মশলার থেকেই কালো জিরে বাটার রান্নাটাই বেশি পছন্দ করি, আর এটাই কর্তামশাইও বেশি পছন্দ করে। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।